চৌঠা মে ফলাফল 126টি কেন্দ্র 722 জন প্রার্থী। কে বসছে দিশপুরের মসনদে? এনডিএ নাকি বিরোধী জোট? কারা জিতছে, হারছেই বা কারা? কারা পাচ্ছেন দিশপুরের টিকিট? কাদের হাতে শূন্যতা? চৌঠা মের বুকে লুকিয়ে রয়েছে সমস্ত উত্তর। 9 এপ্রিল অসমে এক দফায় হয়েছিল বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য প্রায় 1 মাস অপেক্ষা করতে হলো অসমকে। কিন্তু যাবতীয় প্রতীক্ষার অবসান হয়ে গেল রবিবার। সোমবার চৌঠা মে ভোট গণনা। কি হবে এবার? শাসক পক্ষের দাবি 90টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এনডিএ। শাসক পক্ষের এই দাবিকে যদিও উড়িয়ে দিয়ে বিরোধী জোটের পাল্টা দাবি 70-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিরোধী জোট। 80খন আসন আমি লাভ কৰিব লাগে, এই ধৰণৰ এটা বিজেপি নিজে অকলে। বাকী এজিপি আৰু বিপিএফ আমাৰ মিত্ৰ দল, দুয়োটা দলৰ পৰাও আমি কমেও 20খন আসন আমি লাভ কৰিব লাগে। অৰ্থাৎ 100খন আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি এনডিএ জয়লাভ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আমি দেখিবলৈ পাইছোঁ। অসমৰ জনসাধাৰণে এইবাৰ এখন নতুন চৰকাৰ গঢ় দিবলৈ নিজৰ ভোট যোৱা আমাৰ 9 তাৰিখত তেওঁলোকে প্ৰকাশ কৰিছে। আৰু যাৰ যি ফলাফল আমি আহা 4 তাৰিখত আমি গম পাম। স্পষ্টত কোনো একটি পক্ষের দাবি মিলবে, অন্যরা হতাশ হবে, আশা স্বপ্নভঙ্গ হবে। কে জিতবে, কারা ধরাশায়ী হবে, সমস্ত উত্তর পাওয়া যাবে সোমবার। আর তাই চরম উৎকণ্ঠায় কাটবে রবিবারের রাত। এবারের নির্বাচন একাধিক প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে এবারই প্রথম নির্বাচনে অবতীর্ণ হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধী জোটের নেতা হিসেবে প্রথমবার বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। লোকসভায় জোরহাট থেকে 1 লক্ষের বেশি ভোটে জেতা গৌরব এবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন জোরহাট থেকে। অন্যদিকে জালুকবাড়ি থেকে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন হিমন্ত বিশ্ব। নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় থাকা কেন্দ্র ছিল সেন্ট্রাল গুয়াহাটি। মধ্য গুয়াহাটিকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রীও সেই বিতর্কে অংশ নেন। কিন্তু এখন সব অতীত। সোমবারে স্পষ্ট হবে ছবি। কে জিতবে সেন্ট্রালে, কুঙ্কি নাকি বিজয়? কে হবে নিউ গুয়াহাটির নতুন বিধায়ক, দীপলু নাকি শান্তনু? ডিমরিয়ায় কে এগিয়ে? এদিকে আবার একদিনের মধ্যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং টিকিট নিশ্চিত হওয়ার পর থেকেই অবিশ্বাস্যভাবে নীরব প্রদ্যুৎ বরদলৈ। দিশপুরের ফলাফলে জড়িয়ে রয়েছে প্রদ্যুতের রাজনৈতিক ভবিষ্যৎ। একই পরিস্থিতি বিজেপিতে নবাগত ভূপেন বরারও। যদি ইভিএমে প্রতিফলন ঘটে বিপুরিয়ার বিদ্রোহের, তাহলে কঠিন, খুব কঠিন হবে ভূপেনের কাজ। কলিয়াবরে কেশব মহন্তের রাস্তাও মসৃণ নয় মোটেই। এদিকে আবার রাইজোর দলের প্রার্থী জ্ঞানশ্রীর প্রভাবে রীতিমতো আতঙ্কিত রূপজ্যোতি। কোন পক্ষে খোয়াংয়ের সমীকরণ? লুরিন জ্যোতি নাকি চক্রধর গগৈ? লুরিনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য নির্ণায়ক হবে খোয়াং। শিবসাগরে কুশল দুয়ারিকে আটকাতে পারবেন অখিল? নাজিরাই নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবেন দেবব্রত? কি হবে নিম্ন অসমের ফলাফল? রঙ্গিয়া, টিহু, বরক্ষেত্রী, কমলপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আদৌ কোনো ছাপ ফেলতে পারবে অগপ? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে চৌঠা মের বুকে। কারো জন্য সীমাহীন আনন্দ উচ্ছ্বাসের দিন হবে চৌঠা মে, কারো জন্য হবে বিষাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।